সালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে আপনার ভাঙ্গা থানার অর্থাৎ একটা ইউনিয়ন পুকুরিয়া। এই পুকুরিয়ার অর্থাৎ যে বাস স্ট্যান্ডটা সেখানে আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা কিন্তু অবরোধ করে রেখেছেন যে গাড়িগুলা, অর্থাৎ যে দাবি নিয়ে তারা অবরোধ করেছে সে দাবিটা হচ্ছে যে তারা কিন্তু ভাঙ্গার ভিতরে কিন্তু ভাঙ্গা যে থানার ভিতরে থাকতে যাচ্ছে। এই পুকুরিয়া কিন্তু আপনার হামিরদি পুকুরিয়া কিন্তু তারা নগরকান্দা থানার ভিতরে অন্তর্ভুক্ত করেছিল, যে বিদায় তারা ওখানে যেতে যাচ্ছেন না। তারা বলছে যে আমরা ভাঙ্গার ভিতরে থাকবো, এমনটাই সেই জন্য কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু অবরোধ করে রেখেছেন। এর আগেও কিন্তু অবরোধ করেছিল, সেটা অর্থাৎ প্রশাসনের থেকে একটা আশ্বাস দিয়েছিল, তারা সেই আশ্বাস মেনে নিয়ে কিন্তু তারা কিন্তু অবরোধ তুলে নিয়েছিল। আমরা দুইটা ইউনিয়ন কাইডে নিচে ফেরত চাই, দুইটা ইউনিয়ন কাইডে নিচে ফেরত চাই, আমরা কোনো রাজনীতি চালাতে নাই। কয়দিন আগেও তো আপনারা করছিলেন, এই আন্দোলন করছিলেন, একটা আশ্বাস দিচ্ছিল আপনাদেরকে, তো সেই ক্ষেত্রে এটা কি সমাধান হয় নাই? সমাধান হয় নাই। এই জন্য কি আপনারা আবার ফিরে আমরা অবস্থান করছি। এখন পর্যন্ত কি আশ্বাস পাইছেন? কোনো আশ্বাস পাই নাই, না পাওয়া পর্যন্ত আমরা অনন্তকাল এই জায়গায় থাকবো। এখন কিন্তু দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে আবার তারা অবরোধ করেছে আজকে। তারা কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা এই উপর লেভেলের কোনো লোকজন না আসবে ততক্ষণ পর্যন্ত তারা বলছে যে আমরা গাড়ি ঘোড়া অর্থাৎ চলতে দেবে না। তারা এই অবরোধ যতক্ষণ পর্যন্ত তারা না আসবে উপর লেভেলের কেউ, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবরোধ করবে, এমনটাই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন এবং এলাকা অনেকেই কিন্তু যারা আছে মাতবরা তারা কিন্তু এখানে আছেন, মুরব্বীরা আছেন, তারা কিন্তু বলছেন যে স্থানীয়রা কিন্তু বলছেন যে আমাদের একটাই প্রত্যাশা, একটাই আশা, আমরা ভাঙ্গার মানুষ, এই হামিরদি ইউনিয়ন আলগি ভাঙ্গার সাথে একবারে আমরা লাগানো, মানে মায়ের কোলে যেরকম থাকে আমরা সেইভাবে মিলেমিশে থাকি। নির্বাচন কমিশনার সাহেব সে আমাদের দুইটা ইউনিয়ন কেটে নগরকান্দা সালতার ভিতর ঢুকে দিয়েছে। সেই দাবির প্রেক্ষাপটে আমাদের এই রাজপথ, এই রাস্তা আমরা অবরুদ্ধ করেছি। আমরা আমাদের এই অবরুদ্ধ, আমাদের এই কর্মসূচি যতক্ষণ আমাদের দাবি মেনে নেবে, যতক্ষণ তরিতে আমাদের ভাঙ্গার বুকে ফিরিয়ে না দিবে, ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়ব। যতদিন পর্যন্ত নির্বাচন কমিশনার সাহেব এই হামিরদি আলগির মানুষকে ভাঙ্গায় না দিবে ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়ব। তখন আমাদের থানা নির্বাহী কর্মকর্তা সে আমাদের আশ্বস্ত করলেন যে আপনারা আমাকে 3 দিন সময় দেন, এই সময়ের মধ্যে আপনাদেরকে আমরা পজিটিভ একটা দেব, পজিটিভ একটা দিক নির্দেশনা আপনাদেরকে দেব। সে পজিটিভের জায়গায় আমরা দেখলাম রোববারের দিন যে নির্বাচন কমিশনার বলেছে যে জনগণ কোনো আন্দোলনই করে নাই, জনগণের কোনো দাবি নাই, আমাদের যা বিল সেটা সে খারিজ করে দিয়েছে। সেই প্রত্যাশা জন্য আমরা রাজপথে নেমেছি। যতদিন নির্বাচন কমিশনার আমাদের এই হামিরদি ইউনিয়ন আলগিকে ভাঙ্গার সাথে সংযুক্ত না করে দেবে আমরা এই রাজপথ ছাড়ব না। কারণ নির্বাচন কমিশনার সে জানুক যে হামিরদি ইউনিয়ন আলগির মানুষ, ভাঙ্গার মানুষ রাজপথে আছে। আমরা এই বঙ্গকে অবরুদ্ধ করে দিয়েছি, দিব। আগামী দিন আমরা রেলপথ বন্ধ করে দেব। আমাদের এই কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাত 12টা পর্যন্ত চলমান থাকবে। আজকে রাত 12টা পর্যন্ত থাকবে। আমরা এই রাজপথ আছি, রাজপথেই ফয়সালা হবে। আমরা আর ওই নির্বাহী কর্মকর্তা বলেন আর ডিসি সাহেব বলেন তাদের মিথ্যা আশ্বাস আমরা মানি। আমাদের এই হামিরদি তো এই আন্দোলনে গরমের ভিতরে 3-4 জন অসুস্থ ছিল, আমাদের ডাক্তার ছিল, আমরা তাদের চিকিৎসা দিয়েছি। আমাদের আলগি ইউনিয়ন একজন স্ট্রোক করে মারা গেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, এই নির্বাচন কমিশনারকে ধিক্কার জানাই। যিনি ভাঙ্গার পাশের ইউনিয়ন কেন সে কেটে অন্য জায়গায় দিল? ইউনিয়ন থেকে সালতা নিচার পক্ষে এই জায়গায় যাইতে হইলে 600 টাকা ভ্যান ভাড়া দেওয়া লাগে, যাইতে হইলে 150 কিলো ডিফারেন্স হলো ভাঙ্গা হামিরদি আলগি। সেই দিকে কেন দিল? সে 4-5 করে দিত, যেটা স্বৈরাচার সরকার, যে ফ্যাসিস্ট সরকার চলে গেছে, সে 4-5 ছিল আগে, সেইটাকে সে সংযুক্ত করে দিত, 4-5 করে দিত। সে সেইটা না করে
সেই 4-5 মিলিয়নে একটাই সিট আছে, কিন্তু হামিদুদ্দিন আলগীকে কেন সালতার ভিতরে দেওয়া হলো? এই দাবিতে আমরা রাজপথে আছি, আমরা মানি না। আমরা যতদিন এই আন্দোলনের ফয়সালা না পাবো লিখিতভাবে, যতক্ষণ নির্বাচন কমিশন অফিস থেকে না আসবে, আমরা রাজপথ ছাড়বো না। রাজপথে আছি, রাজপথে থাকবো, ফয়সালা রাজপথে হবে, আমাদের অবরুদ্ধ চলমান থাকবে।